দুপুরে কি রান্না করব চিন্তা করে পাচ্ছিলাম না। সামান্য কটা পালং শাক ছিল, তা ডাল ডাল এক বাটি ভিজিয়ে নিয়েছি। তো এই পালং শাকের আমি ঘন্ট করব। সকালবেলা দেখলাম লোকের বাড়ি পুকুর বাওয়া হয়েছে, তো ছোট ছোট কুচো মাছ সব মেশানো আছে। এখানে চিংড়ি মাছ, মোরলা মাছ, পুঁটি মাছ, দাঁড়িয়া মাছ, সব রকমের মাছ আছে। তো এই মাছগুলো দিয়ে আমি একটু টক বানাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে ক্লিক করবেন, ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তা চলুন বন্ধুরা, প্রথমে আমি এগুলো সবগুলোকে রেডি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে জল দিয়ে দেবো কিছুটা ডাল সিদ্ধ করার জন্য। জলটা গরম হয়ে গেছে, তো আমি এই ডালটা আধ ঘন্টা আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি চট করে সিদ্ধ হয়ে যায়। এবার ডালগুলো আমি দিয়ে দেবো। এর সাথে দেবো অল্প করে একটু নুন দেবো। নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো ডালটা অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আমার প্রয়োজন মতন পালং শাককে ধুয়ে এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের আলু, এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকিয়ে দেবো। এই পালং শাক তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন, আজকে আমি ঘন্ট বানাবো। তো এটা তো স্বাস্থ্যকর। পালং শাকে কতটা ভিটামিন প্রোটিন আছে, ডালেও আছে। তো এইভাবে রান্না করলে পরিবারের সকলে খেতে পারবে, রুটির সাথে খেতে পারবেন। আবারও ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে ঢাকাটা খুলে দেখব আমার ডাল, আলু, পালং শাক ভালো মতন ঘন্ট জন্য তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে পাঁচ ফোড়নটা আমি খালি কড়াইতে দিয়ে দেবো। শুকনো কড়াইতে ভাজা ভাজা করে নেব। পাঁচ ফোড়নের গন্ধটা শুকনো কড়াইতে ভাজলে খুব সুন্দর গন্ধ বেরোয়। আপনারাও এইভাবে ভেজে কোনো তরকারিতে দিয়ে দেখবেন, খুব সুন্দর গন্ধ আর সুস্বাদুও লাগে। ফোড়নটা ফাটছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি অল্প করে তেল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি 8-10টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো আদাটাকে গ্রেট করে নিয়েছি, হাফ চা চামচ। একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নেব। এই যে ঘন্টটা, এই ঘন্টটা খুবই সুস্বাদু লাগে, মেদিনীপুরের ফেমাস ঘন্ট। আমার শ্বশুর, আমার স্বামী, আমাদের বাড়ির লোকেরা এই ঘন্টটা খেতে খুব ভালোবাসে। আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন বাচ্চা, বুড়ো, অসুস্থ মানুষ সবাই খেতে পারবেন। এর মধ্যে বেশি তেল মশলা কিছু নেই, হালকা ফুলকা মশলা। এইভাবে বানিয়ে করে খাবেন। তো পেঁয়াজটাকে বন্ধুরা আমি ভালো করে একটু লালচে করে ভেজে নেব। হালকা লালচা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। এবার যে ঘন্টর জন্য পালং শাক, আলু, ডাল সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘেটে ঘেটে দেবো। এইভাবে একটু গ্লাস দিয়ে, আমার শাশুড়িকে দেখতাম এইভাবে গ্লাস দিয়ে এরকম করে ঘেটে দিত। দিয়ে এই ঘন্ট ঘন্ট হয়ে গেল। দিয়ে 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে
একটু গুঁড়ো করে রেখে দিয়েছি আগের থেকে। তাই এর মধ্যে দিয়ে দেবো। এই ভাজা মশলার গন্ধটা আরও সুন্দর লাগবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো। আমার ঘন্ট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুস্বাদু। বাচ্চা বুড়ো, আমি ঝাল দেইনি একদম, আমার নাতি খাবে বলে ঝাল দেইনি। আপনারা চাইলে ঝাল আপনাদের পছন্দ মতন দেবেন। এবার এটাকে নামিয়ে দেবো। এবারে যে কুচো মাছ নিয়েছিলাম, তো বেছে বেছে সেই মৌরলা মাছগুলো আমি বেছে নিয়েছি। বড় মাছগুলো রেখে দিয়েছি। আমি আর একটা রেসিপি করব। আমি 500 গ্রাম মাছ নিয়েছিলাম। এখানে ছোট মাছগুলো যে আছে, এখানে 250 গ্রাম মাছ আছে। তো এই মাছের মধ্যে এখন আমি হলুদ, প্রয়োজন মতন হলুদ দিয়ে দেবো। 4 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দেবো। এবার এটাকে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। অল্প অল্প তেল দিয়ে ভাজবো হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেবো। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, যেহেতু টক বানাবো। টকের মাছ বেশি ভাজতে নেই, হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই ছোট মাছ চোখের পক্ষে খাওয়া খুবই উপকার। আপনারা এই ছোট মাছগুলো খাবেন। যাদের চোখের প্রবলেম আছে, তারা এই ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, চোখের পক্ষে উপকার করে। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার এই যে টকের মধ্যে আমি সর্ষে ফোড়ন দেবো। সাদা কালো সর্ষে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ। শুকনো কড়াইতে একটু ভেজে নেব। শুকনো কড়াই ফোড়ন খুব সুন্দর গন্ধ বেরোয় আর স্বাদও ভালো হয়। তো টকের জন্য আমি সর্ষে ফোড়ন নিয়েছি। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। সামান্য তেল দেবো 2 চামচের মতন। ফোড়নটা পুড়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব। এই যে কালো তেঁতুল, পুরনো তেঁতুল আমি ভিজিয়ে রেখে দিয়েছি টকের জন্য। 250 গ্রাম মাছের জন্য আমি 50 গ্রাম তেঁতুল ভিজিয়ে রেখেছি। এই কালো তেঁতুলের টক খাওয়া খুবই উপকার। এতে পেট ঠান্ডা করে আর মুখে রুচিও আসে। এবার বুকে কফ টপ জমলে কফও সরল করে বের করে দেয়। তো এবারে এর মধ্যে ঢেলে দেবো। আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ। আমরা তেঁতুলে নুন দিয়ে এটাকে রোদে দিয়ে রেখেছিলাম। তো আমি আন্দাজ করে স্বাদ মতন নুন দিয়ে দেবো। নাড়াচাড়া করে টকের রসাটাকে ফুটতে সময় দেবো। টকের রসাটা ফুটে এসছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। 4-5টা কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দেবো 1 চামচ চিনি গুঁড়ো। চিনিও দিতে পারেন, আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমার দরকারের জন্য। এবার এটাকে নাড়াচাড়া দিয়ে আমি 3-4 মিনিট ফুটতে সময় দেবো। 3-4 মিনিট হয়ে গেছে। অনেকটা টকের রসা শুকিয়ে এসছে। আমাদের এই টকটাও, তেঁতুলের পুরনো টকটাও মেদিনীপুরের ফেমাস। ঘন্ট কিছু কিছু জিনিস আছে খুব ফেমাস। আগেও তিতা চচ্চড়ি দেখিয়েছিলাম, তিতা চচ্চড়িটাও ফেমাস। তবে এর মধ্যে 1 চামচের মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই কাঁচা তেলটা দিলে টকের খুব স্বাদ আসে ভালো। তবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতন ফুটতে দেবো। টকটা হয়ে গেছে। এইভাবে টক বানিয়ে বন্ধুরা আপনারা 3-4 দিন বানিয়েও একটু স্টোর করে রাখতে পারেন। এই টকটা প্রতিদিন খেলেও কোনো ক্ষতি নেই, শরীরের পক্ষে খুবই ভালো, রুচিও আসবে, পেট ঠান্ডা করবে। তো এবারে এটাকে নামিয়ে নেব আমি। হয়ে গেছে বন্ধুরা আমার পালং শাকের ঘন্ট আর কুচো মাছের, ছোটো মাছের টক চচ্চড়ি। তো ভালো লাগলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অতি অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, আর খেয়েও শান্তি পাবেন। হালকা তেল মশলা দিয়ে রান্না, এতে শরীরের পক্ষেও উপকার। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।